আসসালামু আলাইকুম। পানি, দুধ, চিনি আর সেমাই এগুলো সঠিক পরিমাণ জানা না থাকলে কিন্তু শুকনো সেমাই বা জর্দা সেমাই পারফেক্টভাবে তৈরি করা যায় না। তো আমি চেষ্টা করেছি সঠিক পরিমাণ জানিয়ে তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করার। আশা করছি এই ঈদে আপনারা প্রত্যেকে পারফেক্টভাবে এই জর্দা সেমাইটা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি 200 গ্রামের এক প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি। এখন প্যাকেটে থাকা অবস্থায় এই সেমাইগুলোকে এইভাবে করে আমি ভেঙে নেব। তো আমি কিন্তু একটু বড় বড় করে ভেঙে নিচ্ছি, কারণ এটা ভেজে নেওয়ার সময় কিন্তু আরও অনেকটা ভেঙে যাবে, তাই একটু বড় বড় করে ভেঙে নেওয়াটাই ভালো। এছাড়া এটাকে আপনারা প্যাকেটের মধ্যে ভেঙে নেবেন, কারণ এটাকে প্যাকেট থেকে বের করে ভেঙে নিলে কিন্তু পারফেক্টভাবে ভেঙে নিতে পারবেন না। তো ভাঙা সেমাইগুলো আমি প্যাকেট থেকে বের করে নিয়েছি। তো চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি, 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। আপনারা চাইলে এই সেমাইটা সম্পূর্ণ ঘি বা সম্পূর্ণ তেল দিয়ে করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা মুখ চিরে এলাচ ও দারচিনি, আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম ও কাজু বাদাম, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। তো এটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ নারকেল। আপনারা চাইলে এখানে নারকেলের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। আর অনেকেই দেখা যায় সেমাইটা তৈরি করার ক্ষেত্রে শুধু এলাচটা ব্যবহার করে। এলাচ ব্যবহার শুধু না করে দারচিনি আর তেজপাতাটা অবশ্যই ব্যবহার করবেন, এতে এই সেমাইয়ের পারফেক্ট একটা ঘ্রাণ পাবেন। তো এখন এটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমরা কিন্তু সেমাইটা দিয়ে দিচ্ছি, আর চুলার হিট কিন্তু একেবারে লোতে থাকবে, তা না হলে কিন্তু সেমাইটা ভেজে নেওয়ার সময় পুড়ে যেতে পারে। আর এই সেমাইটা কিন্তু একেবারে ভালোভাবে পারফেক্টভাবে ভেজে নিতে হবে। এটাকে এরকম উল্টে পাল্টে ভেজে নিতে নিতে যখনই দেখবেন এর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে, তখনই বুঝতে পারবেন যে এটা পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এটা পারফেক্টভাবে ভেজে না নিলে কিন্তু এই সেমাইটাও পারফেক্টভাবে তৈরি হবে না। তো বন্ধুরা, আমার এটা কিন্তু একেবারে পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন সেমাইয়ের কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। এখানে চিনির টেস্টটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের মতো গরুর লিকুইড দুধ। এখানে দুধের পরিবর্তে কিন্তু 1/2 কাপ পানিও ব্যবহার করতে পারবেন, তবে দুধ দিলে কিন্তু এর টেস্ট আরও অনেক বেশি ভালো হবে। দিয়ে দিলাম 1 চিমটির মতো লবণ। এই মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য কিন্তু লবণটা অবশ্যই ব্যবহার করবেন। তো এটাকে এরকম কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। তো 2-3 মিনিট পরে ঢাকনাটা তুলে এটাকে আবার আমরা উল্টে পাল্টে দেব। আর বন্ধুরা, অনেক সময় দেখা যায় সেমাইয়ের ভিন্নতার কারণে এখানে দুধ বা পানির পরিমাণ কম বেশি লাগতে পারে। তো এজন্য শুরুতে বেশি পানি বা দুধ না দিয়ে দরকার হলে পরে আবার অ্যাড করবেন। যেমন এখানে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। একবারে বেশি দুধ বা পানি দিয়ে দিলে সেমাইটা গলে যেতে পারে। তো আবারও 2 থেকে 3 মিনিট পর এই সেমাইটাকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছ এরই মধ্যে কিন্তু সেমাইটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর এখন কিন্তু এটাকে আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না, কারণ এটা কিন্তু 90% এমনিতেই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢাকনা ছাড়াই কয়েক মিনিট রান্না করলেই কিন্তু এটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তো আমাদের শুকনো সেমাই, জর্দা সেমাই বা ভাজা সেমাই একেবারে কিন্তু তৈরি। তো এখন এটাকে কিছুটা আঠালো মনে হলেও এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে এরকম আঠালো থাকবে না। আর বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এই সেমাইটা দেখতে মনে হবে যে শুকনো, কিন্তু দেখো হাত দিয়ে চাপ দিলে কিন্তু এইভাবে করে গলে যাবে। আর এইভাবে করেই কিন্তু এই সেমাইটা তৈরি করে নিতে হয়। দেখে মনে হবে শুকনো, কিন্তু এটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ থাকবে। তো সেমাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে কিন্তু এইভাবে করে ছাড়িয়ে নিতে হবে। আর এটা অবশ্যই কিন্তু ঠান্ডা হওয়ার পরে করে নিতে হবে, কারণ গরম অবস্থায় কিন্তু এটা অনেক বেশি আঠালো থাকে। আর গরম অবস্থা ছাড়িয়ে নেওয়ার পরে কিন্তু এটা আবার জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ঠান্ডা অবস্থায় দেখুন এটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, কতটা ঝরঝরে হয়েছে। এখন এটাকে আমি পরিবেশন করে নেব। তো পরিবেশন করার সময় তোমরা চাইলে কিন্তু এখানে আরও কিছু কিশমিশ, কাজু বাদাম অ্যাড করতে পারো। আর বন্ধুরা, দেখেই বুঝতে পারছো যে এই সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে। তো তোমরাও কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণ ফলো করে এই ঈদে এইভাবে করে ঝরঝরে এই জর্দা সেমাইটা তৈরি করে নিতে পারো। এছাড়া তোমার ফ্যামিলি, ফ্রেন্ড এদের সবার সাথে এই রেসিপিটা তোমরা শেয়ার করতে পারো, যেন তারাও এইভাবে করে পারফেক্ট এই জর্দা সেমাইটা তৈরি করে নিতে পারে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।